গুড মর্নিং সবাইকে। সকালবেলা এখন বাজছে হচ্ছে 6টা। এখন খাচ্ছি হচ্ছে বিস্কুট। কামারহাটিতে আমার পুকুরে একদিন খুব ভালোই কাটলো। আজকে প্ল্যান অনেক কিছু। 6টার সময় অলরেডি অটো চলে এসছে, দাঁড়ো দেখাচ্ছি। আমরা মোড়ের মাথায় এখানে আছি, আমাদের অটো দাঁড়িয়ে আছে রেডি বেরোনোর জন্য। আর দেখো কি হচ্ছে পাশে দেখাচ্ছি। এসি খারাপ হয়ে গেছে, তো এসি কিছু কাজ করছে না। এটার জন্য হচ্ছে আমাদের মিস্ত্রি ঠিক করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। এই দেখো আমাদের গলাদার লস থেকে অটোতে উঠে পড়লাম, ম্যাডাম উঠছে, আমি চলে যাই। সবাই রেডি করা হয়, কাঠেই পোড়ানো হয়, চিতা সাজানোই আছে। এই যে চালা করা নিম গাছ, তাল গাছ। ঠাকুরের সময় ছিল গভীর জঙ্গল, গ্রামের মানুষ দিনের বেলা ঢুকতে ভয় করত, আর গদায় এসে এখানে বসে থাকতো। আচ্ছা, এর নাম ভূতির শ্মশান। ভূতির শ্মশান না? ভূতেদের উপদ্রব ছিল। হ্যাঁ, ভূতির শ্মশান আর ভূতির খাল। আচ্ছা, খালটা সামনে, হ্যাঁ হ্যাঁ, শ্মশান থাকলে। আর এটা হচ্ছে যাত্রী নিবাস, মঠ মিশন থেকে করা যায়। আচ্ছা, মানে থাকার জন্য এখানেই আসতে এখানেও আছে, মন্দিরের অপোজিটেও আছে। এগুলো 3 মাস আগে থেকে বলে ইমেল করতে হয়। বিদ্যালয় প্লাস হোস্টেল। আচ্ছা, স্কুল প্লাস হোস্টেল, মিশনের রান্না। আর এটা হচ্ছে খালটা, ভূতির খাল। আচ্ছা, ঠাকুরের বইয়েতে উল্লেখ আছে, দেখবেন। হ্যাঁ, আর ওই বটগাছটাই সেই ঠাকুরের অনেক আগে থেকে ঠাকুর ওখানে সাধনা করতেন। পাঠশালা তো পরে দেখাবো। পাঠশালা যাবার নাম করে এই শ্মশান, এই মানিক রাজার এখানে একটা আম্র বাগান ছিল। আচ্ছা, এই আম বাগানে এসে ঠাকুর রাখাল বালকদের সাথে হরি নাম কীর্তন করতেন, যাত্রা পালা গান করতেন। হ্যাঁ, ওই আম বাগানে খেলতে বলে ঠাকুরের এই আম বাগান দিয়ে একটা গান আছে, মানিক রাজার আম্র কাননে কোন ওই দেব শিশু খেলে ফুল্ল আনন্দে। দেব শিশুটি হচ্ছে গদাই খেলা করতেন। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের আদকে তৈরি মা ভবতারিণী। একটু দর্শন করে আসুন মাকে, ভেতরে ঢুকে। আমরা আয়া বললাম মা ভবতারিণীর মন্দির, চলো দর্শন করুন। বহুত সুন্দর মন্দিরটা না, ভবতারিণী মন্দিরটা। হ্যাঁ, পুরা একদম কালীমাটা দেখো কি সুন্দর। মা ভবতারিণী মন্দির, আমরা দীক্ষা বাড়ি যেতেছি। এখন আমরা নেক্সট লোকেশন যাইমু, চলো। এই যে মন্দিরটা সবে বাইরেই যার। এখন আমরা মা ভবতারিণী দর্শন করে এই যে অটো দাদা বুক করছি, এটাতে বাড়ি যাবো। এই কলেজটা ঠাকুরের মায়ের নামে? আচ্ছা, সেই আম বাগান ছিল। আচ্ছা, এই আম বাগানে এসে ঠাকুর রাখাল বালকদের হ্যাঁ, হরি নাম কীর্তন করতেন। আচ্ছা, এগুলো তো আজকের ঘটনা নয়। এই ঠাকুরের 191তম জন্মোৎসব গেল এই ফেব্রুয়ারির 19 তারিখ। এগুলো এই আম বাগান, এগুলো ধরুন আরও 100 বছর পেরিয়ে যান, তাহলে সেই সব আম বাগান আর নেই। হ্যাঁ, সব দখল করে কলেজ হয়ে গেছে, দোকানদানি হয়ে গেছে। আর মন্দিরের ভেতরেই ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, ঠাকুরের নিজে হাতে ওই আম গাছটি লাগানো। ওই আম গাছের বয়সই হয়ে গেল 150 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, তা আমরা এখন জয়রামবাটির দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা হুগলি জেলা, ওটা বাঁকুড়া জেলা। এটা গদাধরের জন্মস্থান, আর ওটা হচ্ছে সারদা মায়ের জন্মস্থান। সারদা মায়ের ছোটবেলার নাম ছিল সারু, তা সারু থেকে সারদা, আর গদাধর থেকে রামকৃষ্ণ পরমহংসদেব। এই গদাধর কামারপুকুরের বুকে জন্ম থেকে 15 বছর বয়স অবধি এই কামারপুকুরে ছিলেন। তারপর ঠাকুরের দাদা ঠাকুরকে কলকাতায় নিয়ে চলে গেলেন। এই 15 বছর বয়সের মধ্যে বহু লীলা করেছে। হ্যাঁ হ্যাঁ, তা সেগুলো কাছে দূরে অনেক মিলিয়ে। হ্যাঁ, যেমন ধরুন আরামবাগ থেকে ওইদিকে যেতে গেলে তেলেবেলের মাঠ পড়ে, যেখানে মাকে ডাকাত ধরেছে। হ্যাঁ, তারপর ঠাকুরের মামার বাড়ি আটপুর, হ্যাঁ, যেখানে বিবেকানন্দ এসেছিলেন ধুনো জ্বালিয়ে গিয়ে। হ্যাঁ, এগুলো সব দূরে। যেমন ধরুন আর একটা আছে ঠাকুর আর হৃদয়,
7 দিন 7 রাত যেখানে হরিনাম করেছিলেন নটবর গোস্বামীর বাড়িতে, সেগুলো অনেক দূর দূর। তা সবাই কাছে কাছে এগুলোই দেখে, বেশি দূরে সবাই যায় না। আর এটা 4টে জেলার বর্ডার। হুগলি সে আছে, বাঁকুড়ায় যাচ্ছে, এই সাইডে আছে মেদিনীপুর, এই সাইডে আছে বর্ধমান। হ্যাঁ, 4টে জেলার বর্ডার। এই 4টে জেলা আরো 2টি মহাপুরুষের জন্মস্থান আছে, 2টি ভগবানের জন্মস্থান তো দেখছেন। আরো 2টি মহাপুরুষ হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, বেশি দূরে দূরে না। আচ্ছা, এটা আদ্যাপীঠের মন্দির, মাকে দর্শন করে আসুন। এটা আদ্যাপীঠ, দক্ষিণেশ্বরের যে আদ্যাপীঠ, এটা তার শাখা আদ্যামা। এই যে হলো আদ্যাপীঠের মন্দিরে চলে আসলাম। চলো ভিতরে যাই। হ্যাঁ দক্ষিণেশ্বরে যাবো আদ্যাপীঠে। হ্যাঁ, এখন এটা শাখা। হ্যাঁ, ওটাতে চলে আসলাম। এই যে একটা সুন্দর পুকুর করা আছে। আর এই দিক দিয়ে গেলে হলো উপরে মায়ের মন্দির, কি সুন্দর। চলো যাও যাও যাও। এই যে আদ্যাপীঠের মন্দির শাখার, কি সুন্দর। উপরে রাধা কৃষ্ণ, তার নিচে কালী, তার নিচে সব মা বাবা ভক্তরা। এইদিকে হলো শিব মন্দিরটা, আর এইদিকে রাম লক্ষ্মণ। পুজো হবে এখন, বাজে 7টা। এই চারপাশে হলো রামকৃষ্ণর জীবনী লেখা, আর এদিকে মা দুর্গা। বহুত সুন্দর মন্দিরটা। এই যে আদ্যাপীঠের মন্দির দর্শন হয়ে গেল আমাদের। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা একটা শাখা। আর আমরা বেরিয়ে এখন নেক্সট লোকেশন যাব। 2টো লোকেশন কভার করে নিয়েছি। আর রাস্তা দিয়ে তো আমাদের যে অটো ড্রাইভার, উনি তো সব কিছু ডেসক্রিপশন বলছেই, তোমরা শুনতেই পাচ্ছ। তো আরও বাকি যা আছে সব কিছুই ঘুরে দেখাবো, তোমাদেরকেও সাথে রাখছি। দেখো জাস্ট মন্দিরটা কি সুন্দর। আর ওরা নেমে আসছে, সামনের দিকে ফুল বাগান আছে, পিছন দিকে পুকুর, সবাই আসছে। চলে আসো চলে আসো। দেখো এখানে হচ্ছে অতিথি নিবাসও আছে, এত বড় করা। এটাও গেস্ট এবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আছে। এখানে সবাই একবার দেখতে যাচ্ছে। এটা তো দেখলেই তোমরা কি সুন্দর। আর এখানে দেখো পুরো বাগান, কলা গাছ, বড় বড় কলা হয়ে আছে। দেখো এখানে দেখো জাম, এত বড় বড় কাঁঠাল গাছ, তার সাথে সাথে সুপুরি গাছ, নারকেল গাছ, অনেক কিছু। এটা একটা আম গাছ। তো এবার বেরোনো যাক, আমাদের অটো গেটেই দাঁড়িয়ে। চলো দেখো বাইরে থেকে মন্দিরটাকে কি সুন্দর লাগছে। আর এখানে আসবে এটা। চলো এবার এগোনো যাক। আদ্যাপীঠ মন্দির ক্রস করে আমরা এবার বেরিয়ে পড়লাম এই রাস্তায়। পোড়ামাটির বাড়িগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, মন্দিরের ভিতরে মায়ের নতুন বাড়ি, পুরাতন বাড়ি লেখা আছে। আর বড় একটা পুকুর আছে, পুণ্যি পুকুর। হ্যাঁ, আর মা বড় ছিল, মায়ের 4 ভাই ছিল। হ্যাঁ, আর তাদের বংশের লোক আছে। মন্দিরের গেটের পাশে যে দোকানগুলো, ওরা হচ্ছে মায়ের বংশের লোক। এখান থেকে বাঁকুড়া ঢুকলাম না? না, একটু পরে পড়বে বাঁকুড়া ডিস্ট্রিক্টটা। ওই যে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটার মধ্যে মায়ের মন্দিরের ভেতরে এইগুলোই আপনি পাবেন। হ্যাঁ, আর ওনার পিতৃবংশের কুলদেবতার মন্দির আছে। সব বংশের যে কুলদেবতা থাকে না, যেমন কামারপুকুরে রঘুবীর ঠাকুরের বাস্তুদেব দেবী, রঘুবীর শীতলা সিং। মায়েরও পিতৃবংশের কুলদেবতার মন্দির আছে। দেখবে এটা টিনের ছাউনিতে মায়ের মন্দিরের পাশে, ভেতরে এইগুলোই দেখার আছে। তারপর একটা মা সিংহবাহিনী মন্দির আছে। ভালো হচ্ছিল না, তখন এই মা সিংহবাহিনীর স্বপ্নাদেশকে মা সুস্থ হয়। ওই জন্য মানুষের বিশ্বাস, ডাক্তার বলতে যা পারে না, ওখানের মাটি তা পারে। আর সেটাও আছে। দেখে আমরা জয়রামবাটি পুকুরের দিকে যাবো। আচ্ছা, এইটা হচ্ছে হুগলি বাঁকুড়ার বর্ডার। আচ্ছা এইটা, হ্যাঁ, আমরা এখন বাঁকুড়া ঢুকে গেছি।
নরনারায়ণ মন্দির। বালক পুজো, হ্যাঁ, সেই বালকটি বয়স হতে হবে 3.5 থেকে 5। আচ্ছা যে কেউ পুজোতে করাতে পারে। আচ্ছা হ্যাঁ, নরনারায়ণ মন্দিরে? হ্যাঁ, এবং হোস্টেল, আচ্ছা। বাচ্চা রেখেও পড়াশোনা করতে পারে। আচ্ছা। বললাম যে মা এখান থেকে মায়ের বাড়ি ঢুকছি না? বললাম সোজা গিয়ে আগে মাকে দর্শন করবে, সাইডে জুতো খুলে রেখে। হ্যাঁ কেন মায়ের নালে একটু দরজা আবার পুজোর জন্য বন্ধ করে দেবে, এখন খোলা পাবে। হ্যাঁ অনেকবারই বন্ধ হয়, পুজো হয়, ভোগ হয়, সেই সময়গুলো বন্ধ থাকে। হ্যাঁ এখন যে সোজা চলে যাবে, তারপর ওই ঘরের চাল মাটির ঘরগুলো দেখবে। ভিতরেই সব। সব ভেতরে ওই যে সোজা মায়ের মন্দিরের গেট। এই দেখো আমরা জাস্ট মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি। সকাল সকাল কিছু দোকান খুলেছে আর এখনো পার্কিং খোলেনি, তো আমরা এমনিই পৌঁছে যাচ্ছি। ওই পাশে যাবো। সকাল সকাল দেখো এটাতে পরে দেখবো আমরা এসে। আর এই পাশে যাই। আচ্ছা, এই পাশে পুলিশ ক্যাম্প আছে। তো এটা হচ্ছে মায়ের মন্দির। দেখো এখান থেকে যতটুকুনি দেখা যাচ্ছে, ভিতরে জানি না। এখানেও কিছু আছে, দেখবো এসে। তো টাইমিংটা দেখে নাও, সকালবেলা 5:30 থেকে 11টা, 4টে থেকে 8:30। এটা ওনার পুরনো কটেজ। আর দেখো এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এই পাশে জলের ব্যাপার। এখানে মায়ের নতুন বাড়ি এটা। আচ্ছা, খুব সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে পুকুর আছে, দেখা এখানে দেখো জলের ব্যাপার আছে। আর সবাই এখানে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো আস্তে। এই দেখো আমরা এখান থেকে আসলাম, পাশে এরকম সুন্দর করে গার্ডেন করা, প্রসাদের জায়গা। এইদিকে গিয়ে প্রসাদ নিতে। মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে দূর থেকে। সবাই এরকম শান্তিপূর্ণভাবে হাঁটা হচ্ছে। স্বামী গহনানন্দ মহারাজের এটা ইনোগ্রেট করেছিলেন। এটা হচ্ছে শ্রাবণীর মায়ের মহারাজ। ও, এটা হচ্ছে প্রসাদ বিতরণ স্থল, তাই? আচ্ছা, এটা পুরো গোসল। কি বাবু, কেমন আছো সবাই? এই দেখো বাবু খাবার খাচ্ছ, সব গোসলখানা। এই যে দেখো কতগুলো গরু, এখানে দুটো আছে। আর এই যে একটা গরু বেরিয়ে যেতেছে। আমাকে এই যে এখানে দেখো কতগুলো গরু। এই যে এটা হলো প্রসাদ বিতরণী হল। নো এন্ট্রি, অনলি ফর মাতৃমন্দির ইউজ। এই যে কি সুন্দর দেখো। দেখো কি সুন্দর গাছে ফুল ফুটে, ফুল। তো সবে ফটো তুলে নিলাম, এখন যাই। চলো চলো চলো। এদিক থেকে আমরা বেরিয়েছি, আর এটা হইলো সারদা ধাম। এটা পার করে আমরা এদিক দিয়ে যাবো। ওই যে দেখো দূরে মন্দির। দেখো কি শান্তির পরিবেশ, চারিদিকে সুন্দরভাবে গাছ লাগানি, মানুষ ক্লিনিং করতেছে। এখন বাজে মোটামুটি 8টা। দেখো এরকম করে সুন্দর রাখা। আর সামনে হইলো পুকুর, আর এত সুন্দর মায়ের মন্দির সামনে। এই যে সবাই কাছে এদিক দিয়া।
এই দিক দিয়ে রাস্তা একটা বাইরে গেছে, বাইরে যাবার এইদিকে একটা রাস্তা। দেখো জাস্ট পুকুরটা কি সুন্দর, চারপাশে গাছ লাগানো আর মানুষের ঘর। এই পাশটা দিয়ে মেন মায়ের মন্দির। এটা ব্রহ্মানন্দ ধাম 1961। এদিকে আউট, এক্সিট। দেখো ব্রহ্মানন্দ ধামের পিছন দিকে আছে এলো বিবেকানন্দ ধাম, এগুলো সব থাকার জায়গা। আর এদিক দিয়ে আউট, আর একটা আউট হইলো ওই সামনে দিকে। চলো, এটা হলো পুণ্যপুকুরের ঘাট।